ওহ, সসটা তো দেখেই জিভে জল চলে আসছে। কি তাই তো? হ্যাঁ, আর সাথে ওগুলো কি বলো তো, বোঝা যাচ্ছে না না। বুঝতে হবে, দেখতেও হবে। তাহলে আমার সঙ্গে যেতে হবে কোথায়? চলো চলো আমার সাথে রান্নাঘরে। চলো, আজ আমি তোমাদের জন্য কি রেসিপি এনেছি সেটা একটু ভালো করে দেখে নাও। এই প্রসেসটা যদি দেখে এইভাবে বানাও, তোমরাও ঠিক এই রকমই পকোড়া বানাতে পারবে। আজ আমি পনিরের পকোড়া বানাবো। চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ফিশ পকোড়া, অনেক রকম পকোড়া খেয়েছো, একটু পনির পকোড়া আজকে ট্রাই করা যাক। দেখো, প্রথমে আমি পনিরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যে যেভাবে খুশি শেপ দিয়ে কাটলেই হবে, কোনো সমস্যা নেই। এরকম লম্বাই কাটতে হবে এমন কোনো ব্যাপার নয়। এটা আমার হোমমেড পনির ছিল, বাড়িতেই তৈরি করেছি, তো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর প্রথমেই দিচ্ছি 1 চামচ টমেটো সস। আর গুঁড়ো মশলাগুলো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, জিরে, ধনে, লঙ্কা আর হলুদ। তোমরা দেখলে কতটা করে পরিমাণ দিয়েছি, একদম সামান্য, বিরাট কিছু যে অনেক অনেক দিতে হবে তা নয়। দিয়ে ঠিক এইভাবে ম্যারিনেশন করে এটাকে 15-20 মিনিটের মতো রেখে দিতে হবে, যেন সবটাই পনিরের গায়ে ভালো করে লাগে, সব মশলাগুলোই যেন লাগে। আর নুন অবশ্যই দিতে হবে কিন্তু। দেখে নাও, এবার একটা ব্যাটার বানাচ্ছি। তার জন্য 2 থেকে 3 চামচের মতো বেসন নিয়েছি আর কর্নফ্লোর নিয়েছি। কর্নফ্লোরের পরিবর্তে তোমরা অ্যারারুটও নিতে পারো, ওটাও 2 থেকে 3 চামচ। আর দিলাম চালের গুঁড়ো, বেশ মুচমুচে ভাবটা আনার জন্য, ওটাও এই চামচেরই 2-3 চামচ। এরপর গুঁড়ো মশলাগুলো সব দিচ্ছি, ওই 1/2 চামচ করে জিরে, ধনে, হলুদ, লঙ্কা, গোলমরিচের গুঁড়ো যা ওতে দিলাম তা এতেও দেব। দিয়ে সব শেষে দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা, আর নুন তো আগেই দিয়ে দিয়েছি। এরপর সব কিছু শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিলাম একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি এখানে কুচিয়ে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো বা কুড়েও দিতে পারো। একটু গোটা গোটা থাকলে মুখে ভালো লাগবে, আর বাটা হলে কি হবে, মিশে যাবে শুধু ফ্লেভারটা, মুখে কিন্তু কিছু লাগবে না। তাই কুড়ে দেওয়ারই চেষ্টা করবে। দিয়ে ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে বানিয়ে নিলাম। খুব একটা পাতলা করা চলবে না, তাহলে কিন্তু পনিরটা এই ব্যাটারের মধ্যে ঠিকঠাক চান করতে পারবে না। একটু গাঢ় গাঢ় করতে হবে, যাতে ওর গায়ে লেগে থাকে। তারপর টুক করে পনিরগুলোকে নিয়ে সুইমিং পুলে ছেড়ে দিতে হবে। এটা কিন্তু তেলের সুইমিং পুল, গরম তেল। হ্যাঁ, মজা করলাম একটু জাস্ট তোমাদের সাথে। এটা তেলের মধ্যে ছাড়তে হবে, তবে হ্যাঁ, প্রথমে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না। হালকা মিডিয়াম লো, মিডিয়াম লো, মিডিয়াম করে করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। নাহলে উপরটা চট করে হয়ে যাবে আর ভিতরটা তেমনভাবে হতে চাইবে না। উপরে বেসনের যে কোটটা আছে, সে কোটটা পুরোটা হবে না, কিছু কিছু কাঁচা থেকে যাবে। তাই একটু হাতে সময় নিয়ে লো টু মিডিয়ামে ভাজবে। আমি দ্বিতীয় ব্যাচটা আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক ওই একইভাবে কমিয়ে কমিয়ে ভেজে নেবে। যে তোলবার সময় কিন্তু হাই ফ্লেম করে দিবে, তাহলে তেলটা পুরোটা এর থেকে ছেড়ে যাবে, কোনো রকম তেল আর এক্সট্রা থাকবে না। হয়ে গেল আমার পনির পকোড়া। এবার সসটা দিচ্ছি। দেখো কিরকম হয়েছে পনির পকোড়াগুলো, এত টেস্ট হয়, একবার কিন্তু অবশ্যই বাড়িতে তোমরা বানাবে।